বর্তমানে যেই চাঁদ আমাদের মাঝে চলতেছে, এই চাঁদের নাম হচ্ছে রবিউল আউয়াল। এই চাঁদটারে বলা হয় বিশ্বনবী দুনিয়াতে আগমনের চাঁদ। এই চাঁদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। নবীর আগমনটারে বলা হয় মিলাদ। মিলাদুন নবী অর্থ হইছে নবীর জন্ম। নবীর জন্মটারেই বলা হয় মিলাদুন নবী। আমরার সমাজে একদল মানুষ আছে যারা আমাদেরকে তোহমত লাগায়া বলে যে কওমিওয়ালারা, দেওবন্দিওয়ালারা নবীর মিলাদ মানে না। আমি বলি এরা চোখ থয়াও কানা। আমরা নবীর মিলাদ মানব না কেন? নবীর জন্ম আমরা মানব না কেন? অবশ্যই আমরা মিলাদুন নবী মানি, কিন্তু মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করা, মিলাদুন নবীর নামে আনন্দ উল্লাস করা, মিলাদুন নবীর নামে মিছিল বের করা, মিলাদুন নবীর নামে জিলাপি লইয়া টানা হেসরা করা, এটা আমরা মানি না। কিন্তু আমরা মিলাদুন নবী মানি। নবীর জন্ম আমরা মানব না কেন? নবী জন্ম নিয়েছেন এই মাসে, অবশ্যই আমরা মানি। শুধু মানিই না, রসুল পাকের জন্ম বৃত্তান্ত নিয়ে কেউ যদি আলোচনা করে, যিনি আলোচনা করে যারা শুনে, যতক্ষণ আলোচনা করে, যতক্ষণ শুনবে, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার নামায় আমলে দান করে। তাইলে আমরা মিলাদুন নবী মানব না কেন? অবশ্যই আমরা মিলাদুন নবী মানি। আমরা মানি না মিলাদুন নবীর নামে যে কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলা আমরা মানি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। কথা বললে অনেক লম্বা কথা, মোটা দাগে কয়েকটা কথা শোনাই দিই। রসুল পাক যখন ওনার আম্মা জানের পেটে, আল্লাহর নবীর আম্মা আমেনা বলেন, আমি যখন পানি আনার জন্য কুয়ার কিনারাত যাইতাম, কুয়ার পারে অন্যদেরকে দেখতাম বালতি ফালায়া ফালায়া রশি দিয়া টান্না টান্না পানি তোলে, আর আমি কুয়ার কিনারাত যাওয়ার সাথে সাথে রশি টসি লাগছে না, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে উঠে যাইত। এটা আমরা নবীর বরকতে। আল্লাহর নবীর আম্মা জান আমেনা আরো বলেন, আমার সন্তান যখন আমার পেটের ভেতরে ছিল, দুনিয়ার অন্য মহিলারা বাচ্চা পেটে নিলে তাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যায়, পেটের ওজন বেড়ে যায়, লোড বেড়ে যায়। কিন্তু আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল, আমার পেটটা এখন যেমন স্বাভাবিক তখনও এমন স্বাভাবিকই ছিল। পেট বড় হয়েছে না, ওজনও বাড়ছে না। রসুল পাকের আম্মা জান বলেন, হঠাৎ করে এক সময় দিনও না রাত্রও না, সময়টা দিনও না রাত্রও না, এমন সময় হঠাৎ করে দেখি আমার হুজরার ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী দুইটা নারী
দুইজনের হাতে দুইটা সুন্দর সুন্দর তয়লা, রেশমি তয়লা। আমার ঘরের ভিতরে দরজা লক করা, হঠাৎ দেখি দুইটা নারী। এটা তো আশ্চর্য হওয়ার কথা, ভয় লাগার কথা। আপনি ঘরের ভিতরে দরজা লক করে ঘুমাই রয়েছেন, আজকে যদি দেখেন ঘরের ভিতরে কেউ আটতাছে রাতের বেলা, কেমন লাগবে বিষয়টা? দরজাও বন্ধ, জানালাও বন্ধ, ঘর লোক ঢুকলো কেমনে? ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের আম্মা জান ডাক দিলেন, কারা তোমরা, কি তোমাদের পরিচয়? আমার ঘরের ভেতরে গভীর রজনীতে তোমরা কি করো? এমনি দুইটা মহিলা ডাক দিয়া বললেন, হে আমেনা, আপনি আমাদেরকে চিনবেন না, কারণ আমরা মক্কা মদিনার কোন মহিলা না, আমরা হইলাম আল্লাহর জান্নাতের বাজারের হুর। আমরা জান্নাতের বাজারের। মহিলা দুইটা ডাক দিয়া বললেন, হে আমেনা, সময় বেশি বাকি নাই গো, অল্প একটু টাইম আছে, আপনার পেট থেকে রাহমাতুল লিল আলামিন এই জগতে তাশরীফ আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসে নবীর শরীরটা যেন মাটিতে টাচ না লাগে, আমরা যেন জান্নাতি রেশমি রুমালে, জান্নাতি রেশমি চাদরে আল্লাহ নবীরে উঠায় আনে। নবীরে যেন জান্নাতি রুমালে উঠায় আনে, মাটিতে যেন টাচ না লাগে। রাসূলের আম্মা বলেন, মানুষেরা বাচ্চা জন্ম দিতে গিয়া অজ্ঞান হয়ে যা, আমি অজ্ঞান হই নাই, আমি সব দেখতেছি কি হইতেছে। হঠাৎ দেখি আমার পেট থেকে নূরে ঝলমল করে একটা বাচ্চা পৃথিবীতে আগমন করতেছে। তার সূরতটা কি? সেজদারত অবস্থায় আমার পেট থেকে আসতেছে, আর দুইটা মহিলা রুমাল ধরে দিছে, আর আমার বাচ্চা দুনিয়াতে আইসা সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়ছে। এগুলি আমাদের নবীর বিশেষত্ব, এগুলি অন্য নবীর ছিল না, আমাদের নবীর বিশেষত্ব। আল্লাহর নবী সেজদা দিয়া আল্লাহর বড়ত্ব বয়ান করতে লাগলেন। আর নবী জন্মগ্রহণ করার সাথে সাথে ফারস্য দেশের মানুষেরা হাজার হাজার বছর যাবত তাও দিয়া একটা আগুন জ্বালায় রাখছিলেন। আগুন, আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে তাদের আগুনটা নিভে গেছে। একবারে হঠাৎ পানি ঢেলে দিলে আগুন যেমন নিভে যায়, এইভাবে আগুনটা নিভে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরখানে কাবার ভেতরে মূর্তি ছিল, মূর্তি সবগুলি মূর্তি সেজদায় লুটায় পড়ছে। মূর্তি তো সোজা হয়ে খারিতে হে, কারণ তো সেজদা দেওয়ার ক্ষমতা নাই, সোজা খারা। নবী দুনিয়াতে আসার সাথে সাথে সব আপাতার সেজদা ছুটছে। সুবহানাল্লাহ পড়ে। মূর্তিগুলো সেজদা দিয়া এই কথা মেসেজ দিয়া দিল, আজ থেকে আর আমার পূজা তোমরা কইরো না, আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে, এই নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হবে। আজ থেকে তোমরা এক আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইতে শিখো, এক আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাও, আমারে তোমরা আর সেজদা দিও না। যা দিছো তো দিছোই, আজ থেকে আর দিও না। মূর্তিরা সেজদা দিয়া এই মেসেজটাই তখনকার সময়ের মক্কার মানুষদেরকে দিয়ে দিল। এই জন্য মুহতারাম হাজিরিন, রসুল পাকের আম্মা বলেন, আমি যখন আমার বাচ্চাটারে অর্থাৎ মুহাম্মদকে দোলনার মধ্যে শোয়াইয়া রাখতাম, দোলনাটা হেলতো ডলতো খেলতো,
আমি দেখতাম পূর্ণিমার রাতে আসমানের চন্দ্রটাও আমার মুহাম্মদের চেহারা যেদিকে যা আসমানের চন্দ্রটা সেই দিকে যা, অর্থাৎ আসমানের চাঁদ নবীর সাথে খেলাধুলা করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা শুধুমাত্র মিলাদুন নবীই মানি না, আমরা মিলাদুন নবীর সাথে সিরাতুন নবীও মানি। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর অর্থ হইল নবীর জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবীর অর্থ হইল নবীর পুরা 63 বছর জিন্দিগির আলোচনা, নবীর পুরা 63 বছর জীবনের সব কর্ম নিজের মধ্যে ফিট করা, এটার নাম হইল সিরাতুন নবী। তাহলে আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। তোমরা মিলাদুন নবী মানো, তোমরা সিরাতুন নবী মানো না। তাহলে আমরা মিলাদুন নবী মানি কি মানি না? অবশ্যই মানি। এখন এই অবস্থায় আল্লাহর হাবিবের আম্মা জান বলেন, আমি একদিন ভাবতে লাগলাম আমার সন্তানের নামটা কি রাখবো, বাচ্চার নাম তো রাখতে হবে, নামটা কি রাখবো ভাবতে লাগলাম। ভাবতে 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 কি রাখবো কি না, হঠাৎ করে শুনি আমার কানের ভিতরে একটা আওয়াজ বাজতেছে, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কথাটা পরিষ্কার, আমার নবীর নাম দুনিয়ার কেউ রাখে নাই, আমার নবীর নামটা সরাসরি আল্লাহ নিজে রাখছে। গোটা পৃথিবী, গোটা আলম সৃষ্টির আগে আল্লাহ আমার নবীরে সৃষ্টি করেছিল, আল্লাহর কাছে রেখে দিয়েছিল কুদরতিভাবে নূর হিসাবে। তখন আমার নবীর নাম ছিল আহমদ, আর আমার নবীরে যখন আল্লাহ মানব রূপে পৃথিবীতে পাঠাইয়া দিলেন, তখন আল্লাহ নিজে নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান নবীর মহান উম্মত। এই মাসে এই কথাগুলোই আমাদের জানা জরুরি। আমার মুহতারাম ভাইয়ারা, আল্লাহর হাবিবের আম্মা বলেন, রাস্তায় চলার পথে আব্দুল মুত্তালিবের সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল। আব্দুল মুত্তালিব আমারে জিজ্ঞেস করলেন, আমেনা তোমার নাকি একটা ছেলে হইছে? বলে হ্যাঁ হইছে। চলো তোমার ছেলের একটু দেখবো। দেখতে আইসা দরজার বরাবর আইসা আব্দুল মুত্তালিব এক কদম আগা দুই কদম পিছা, এক কদম আগা দুই কদম পিছা। তাইলে বলেন গড়ে রাস্তার সামনে আগা নাকি রাস্তার পেছনে যা? আগা যদি এক কদম, পিছা যদি দুই কদম, তাহলে গড় হিসাব দিলে সামনে পারে না পিছে পারে? পিছে যা। আমেনা ডাক দিলেন, কি হলো? এত আবেগ নিয়ে আসলেন, দেখবেন নাতিকে, এখন এক কদম আগান দুই কদম পিছান, কারণটা কি বুঝলাম না। এমনি আব্দুল মুত্তালিব ডাক দিয়া কো, আমেনা রে, তোমার সন্তান মুহাম্মদের চেহারার দিকে যেই মাত্র আমি তাকাই, এমনি চেহারা থেকে একটা নূরের ঝলক, একটা নূরের লাইট আমার চোখের মধ্যে আইসা পড়ে। ওই নূরের ঝলকটা পড়ার সাথে সাথে আমি সামনের দিকে আর কোনো কিছু দেখি না, যেই কারণে এক কদম আগাইলে আমি দুই কদম পেছনের দিকে চলে যাই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, অন্ধকার রাত, মৌলভী পাড়া থেকে কালীকচ্ছ বাজারে যাবেন, হাতে একটা লাইট লাগে। লাইটের আলো ছাড়া, লাইটের সাহায্য ছাড়া আপনি চলতে পারেন না, রাস্তায় চলতে আপনার কষ্ট হয়। কিন্তু জানেননি, আপনার আমার নবী যখন রাতের বেলা রাস্তায় বের হয়ে যাইতো গো, তখন ম্যাচ লাইট ছিল না, গ্যাস লাইট ছিল না, হারিকেন ছিল না, ফার্ম লাইট ছিল না, কোফবাতি ছিল না, মোমবাতি ছিল না। আমার নবী রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে নবীর চেহারায় আনোয়ার থেকে এমন একটা আলো বের হয়ে যাইতো,
দুইটা চোখের পাওয়ার যতটুকুন যা এই পরিমাণ জায়গা পুরাটা একদম আলোকিত হয়ে যাইত, নূরে ঝলমল ঝলমল করতে থাকতো রাসূল পাকের চেহারায় আনোয়ার। জান্নাতের ভেতর একটা বিশাল মাহফিল হবে, সে অনেক কথা। মাহফিল সাজাইলে মানুষ লাইট লাগা, লাইটিং করে। জান্নাতের এই মাহফিলে আলাদা কোনো লাইট থাকবে না। আমরার নবী যে বসা থাকবেন আসনে আল্লাহর পাশে, পাশের চেয়ারে, পাশের আসনে, আমরার নবীর চেহারা থেকে একটা নূরের আলো বের হবে, পুরা মাহফিলটা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা ছিলেন আমাদের নবী। আমালের দিকে যদি আমরা লক্ষ্য করি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলওয়ালা ছিলেন আমাদের নবী। বিজ্ঞানের দিক থেকে যদি লক্ষ্য করি, পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন আমাদের নবী। রাজনৈতিক দিক থেকে যদি লক্ষ্য করি, পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিল আমার নবী। আমার নবীর চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আর কেউ হবেও না। আখলাক, যদি আমরা রসুলের আখলাকের দিকে লক্ষ্য করি, আমি যে ছোট্ট আয়াতটা পড়ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আমাদের নবীর চরিত্রটারে খুলুকে আযীম বলছে, মহান চরিত্র। সুবহানাল্লাহ। আজিম কারে কয় এটা আপনাদেরকে একটু বলি, এই কথাটা বললে আমরা কথা ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আজিম কারে কয়? আরবিতে বড় বুঝাইবার লাগিয়া আরবি শব্দ ব্যবহার করা হয় কাবির। কাবির বললে বড়, এর চাইতে আরো বড় যদি বুঝান লাগে তাহলে বলা হয় আকবার। ইসমে তাফজিলের থেকে আকবার, আকবার। এর চাইতে আরো বড় যদি কোনো জিনিস বুঝান লাগে, যেই বড়র কোনো মেসাল দেওয়া যায় না, দৃষ্টান্ত দেওয়া যায় না, এই বড় বুঝান লাগলে তখন বলতে হয় আজিম। তখন কি বলতে হয়? আজিম। আজিম মানে এমন বড় যেই বড়র কোনো দৃষ্টান্ত দেওয়া সম্ভব না। আল্লাহ চারটা জিনিস রে আজিম বলছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজিম। আল্লাহ এত বড়, এত মহান, আল্লাহর বড়ত্বর বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ এত বড়, এত মহান। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বলেছেন আজিম। কোরআন হলো আজিম, এত বড় যে কোরআনের বড়ত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। তিন নাম্বার, আল্লাহ তার আরশে আজিমটারে বলেছেন আজিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আরশটা কি? আজিম। চার নাম্বার, রব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে আমি আল্লাহ আজিম চরিত্রের অধিকারী বানায়া জগতে পাঠাইছি। আদম নবীর চরিত্র বর্ণনা করা যাবে, ইব্রাহিম নবীর চরিত্র বর্ণনা করা যাবে, ঈসা নবীর চরিত্র বর্ণনা করা যাবে, মূসা নবীর চরিত্র বর্ণনা করা যাবে। হ্যাঁ, এমনি ভাবে সুলাইমান নবীর চরিত্র বর্ণনা করা যাবে, দাউদ নবীর চরিত্র বর্ণনা করা যাবে, ইউসুফ নবীর চরিত্র বর্ণনা করা যাবে, আইয়ুব নবীর চরিত্র বর্ণনা করা যাবে, জাকারিয়া পয়গম্বরের চরিত্র বর্ণনা করা যাবে। আপনাকে আমি আল্লাহ এমন একটা চরিত্র দান করছি যেই চরিত্র বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। চিন্তা করছেন? এ হলো চরিত্র। আর আমলের দিক লক্ষ্য করলে সুবহানাল্লাহ। আমার নবী যে, আমার নবীর কথাটা পরে কই, আমার নবীর সাহাবীরা যে ময়দানে ঘোড়া লইয়া দৌড়াইয়া যুদ্ধ করছে, এই যে ঘোড়া লইয়া যে খালি দৌড়ছে, যুদ্ধ যে করছে,
এই ঘোড়ার পাও থেকে যে দুলির কণা উঠছে, এই দুলার কণা একটা কণা যদি এক পাল্লায় দেওয়া হয় আর সমস্ত তাবিঈন, তাবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন, সলফে সালিহিন, কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গানে দিন সবার নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের দুলির কণার পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবী যদি আল্লাহর কাছে এত দামি, নবীর আমল কত দামি, এটা পৃথিবীর কেউ বুঝানির কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ। আমার নবী যা চাইছেন তাই পাইতেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শান নবীরে দান করছিলেন, নবী আমার যখন হুজরা থেকে বের হয়ে যাইতেন, আসমানের সূর্যের তাপ আমার নবীর মাথায় লাগতেন না। আসমান থেকে একটা মেঘমালা আইসা নবী পাকের মাথা মুবারকের উপরে ছায়া দিয়া রাখত। আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটতেন, রাস্তার কিনারার পাথর আমার নবীরে সালাম জানাইতো, সালাম, সুবহানাল্লাহ। রাস্তার কিনারার বৃক্ষ আমার নবীরে সালাম দিতেন, বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাই গো, পাথরে নবীরে চিনল, গাছে নবীরে চিনল। দুঃখজনক হলেও এই কথা সত্য, নবীর উম্মত দাবি কইরাও নবীরে চিনল না এমন মুসলমান আমাদের সমাজে আছেনি না? নাই, অভাব নাই। এজন্য হাতে পায়ে ধরে বলি, আমি নবীর উম্মত জবান দিয়া বলবো আর অন্তরে একথা লালন করব, কিন্তু আমার গঠন, আমার দৈহিক গঠনের মধ্যে নবীর নমুনা থাকবে না। মনে রাখবেন, এটা নেফাকি, এটা মুনাফিকি। আর এমন মুনাফিকি কইরা নবীর কাছে কোনোদিন পছন্দের হওয়া যায় না, যাবে না। আজকাল যারা মিলাদুন নবীর নামে ঈদে মিলাদুন নবী পালন করে জশ্নে জুলুস করে, যারা রাস্তাঘাটে মিছিল নিয়ে বের হয়, যারা নবীর আগমনে জিলাপিয়ার দোকানের মিষ্টি লইয়া টানা হেঁচড়া করে, লক্ষ্য করে দেখবেন ওরা মিলাদুন নবীর নামে, ঈদে মিলাদুন নবীর নামে ওরা বিরাট আসর জমা, আসর আনন্দ করে, উল্লাস করে। একটার মধ্যেও নবীর সুন্নতের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খানা খাইতে হয় সুন্নত তরিকায়। মিলাদুন নবী জশ্নে জুলুস কইরা মিষ্টি লইয়া কারাকারি করে, খারো এখন যা খাওন, কি খারো এখন না বইয়া খাওন? তা আমার জীবনে বহুত দেখছি মিষ্টি খাবলে লইছে আর খারো এর রাজ্য মতো খাইতেছে, মিলাদুন নবী পালন করছে। হইল আজীব এক কথা। এগুলো ভণ্ডামি, এগুলো রাসূল পাকের শানের খেলাফ। আমার নবী পাকের সাথে বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 12ই রবিউল আউয়াল আমাদের নবী এই ধরাতে আগমন করেছেন, এই কথাটার মধ্যে ইখতিলাফ আছে। রবিউল আউয়ালে আসছেন এই কথায় ইখতিলাফ নাই, কিন্তু 12ই রবিউল আউয়াল কথাটার মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলছেন 9 তারিখে নবী জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ 11-র কথা বলছে, কেউ 12-র কথা, কেউ আবার 13-র কথাও বলছে। কিন্তু নবীর ওয়াফাত, দুনিয়ার থেকে বিদায়টা রবিউল আউয়ালের 12 তারিখ হয়েছে। এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এখানে কোন বিষয়টা কি দাঁড়াইলো? আমি নবীর আগমনের আনন্দটা করলাম 12ই রবিউল আউয়ালে। 12ই রবিউল আউয়ালে যে নবী দুনিয়াতে আগমন করছে এটা কনফার্ম না, আর যদি কনফার্ম ধরেও নেই
এই তারিখে নবী দুনিয়াত আগমন করছে, আবার এই তারিখে দুনিয়ার থেকে বিদায়ও নিছে, তাহলে তুমি আনন্দটা করলা, নবীর বিদায়ের বেদনাটা পেশ করলা না? নবীর বিদায়ের বেদনাটা প্রকাশ করলা না? তুমি আনন্দ করলা, এটা বুঝতাম যে দিনের বেলা তুমি আনন্দ করছো, নবী আগমন করছে আনন্দ করছো, আর রাতের বেলা হইলে কান্দা মসজিদ বিজাই লাইছো। নবীর এই তারিখে দুনিয়ার দিকে বিদায় হয়েছে, নবীর মহাব্বতে কান্দা মসজিদ বিজাই লাইছো। এটা যদি করতা তাইলে বুঝতাম হিডাও মানছো ইডাও মানছো। ইডা মানো না, হিডা লইয়া টানাটানি। ঘটনা হইল ইটার তো জিলাপি নাই, চোখের পানি সারণ লাগবো, নবী দুনিয়াত নাই, অন মিষ্টি খাওয়ান যাইব, তো কান্দা আর কান্দা, আর হিডা আনন্দের ঠেলাই মিষ্টি খাওয়ান যাইব, ওই মিষ্টি লইয়া ফার্সাফার্সি করবার লাগিয়া হিডা মানো ইডা মানো না, স্বার্থ সুবিধাবাদী। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কয় আমরা মিলাদুন নবী মানি না, ওরা বাটফার। আমরা মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবীও মানি। তোমরা মিলাদুন নবী মানো, মিলাদুন নবীর নামে ঈদে মিলাদুন নবী পালন করো, আর সিরাতুন নবী কিচ্ছুই তোমাদের মাঝে নাই। এই জন্য মিলাদুন নবী আমরা মানি না যারা কয়, তারা কাজ্জাব, তারা মিথ্যাবাদী। আমরা মিলাদুন নবী মানি, আমরা মিলাদুন নবী একবার না হাজারবার মানি। মানবো না কেন? নবীর মিলাদ মানবো না কেন? বরং নবীর মিলাদ যদি কেউ আলোচনা করে নফল নামাজের সব পাওয়া যায়। এটা মানবো না কেন? নবী জন্মগ্রহণ করছে এটা মানবো না? জন্ম না হইলে নবীর ওফাত কেমন হইব? জন্ম হইলে না ওফাত হইত? এই জন্য মুহতারাম হাজিরিন, এই চাঁদটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা চাঁদ। এই চাঁদে আমরা রসুল পাক দুনিয়াতে আগমন করেছেন, মনের মধ্যে আনন্দটা যেমন লালন করব, আমার নবী এই চাঁদে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এই বেদনায় আমরা এক খতম কোরআন শরীফ পড়ব। এই দুঃখ নিয়া আহারে নবী উম্মতরে রাখিয়া এই চাঁদে দুনিয়ার থেকে বিদায় নিছেন, আমরা নবীর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ব, 4 রাকাত নফল নামাজ পড়া নবীর রওজা মুবারক বরাবর হাদিয়া পাঠাইয়া দেব, 1000 বার দুরূদ শরীফ পড়ব, নবীর রওজা বরাবর হাদিয়া পাঠাইয়া দেব। এই জাতীয় আমল আমরা করব। নাসানাসির মধ্যে কোনো ফজিলত নাই, আমলের ভিতরে ফজিলত আছে। এই জন্য কথাগুলি লম্বা করি না, কারণ প্রচণ্ড গরম, কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলা যাবে। এই প্রচণ্ড গরমের ভেতরে আপনারা যে ধৈর্য সহকারে বসছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। অত্যন্ত চমৎকার আলোচনা করছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহভাজন, আমার ছোট ভাই হযরত মাওলানা গাজী হিজবুল্লাহ আনোয়ারি। মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান করে। আমি কিছুদিন যাবৎ তার বয়ান এই যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, আজকে সরাসরি শুনলাম। এত সুন্দর ওয়াজ করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন না? এই মহল্লা থেকে একদিন গাজী হিজবুল্লাহ আনোয়ারি সারা বাংলাদেশে ওয়াজ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেদিন আবার আপনাদেরকে ছাইরা যেন না যাইতে পারে। হ্যাঁ, যাইতে ধরে রাখবেন। তাহলে আমরার মসজিদও থাকি আপনার সারা বাংলাদেশ ওয়াজ করছই, এখান থেকে উঠে গেছই, আমরা এখন বড় আবাদ দিবেন। আপনার লাগবোটা কি সেটা বলেন, সারা সারি না বাসা সারতাম না, কি লাগবো এটা কোন বেতন লাগবো বাড়াইয়া দিব? হ্যাঁ, আমার লইয়া ধরবেন, কারণ আমার খুব কাছের আত্মীয়। আমার সম্পর্কে আপনাদের সবার ওই এটা গালি দিয়া কইলে আদরটা বেশি বুঝবা, আমার সম্পর্কে শালা হয়, শালা। কথাটা বুঝছেন না? আমার ছোট ভাই, খুব খুব আদর করি আমি, কিন্তু এত সুন্দর ওয়াজ করে এটা আমি জানতাম না। ইদানিংকালে দেখতেছি মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান। আমার তো বিশ্বাস আল্লাহ তারে সারা দুনিয়া চমকাই দিবে ইনশাআল্লাহ। আমরা তো শেষ হই, ওয়াজের বয়স চলতেছে 34 বছর, খালি যে ওয়াজ করতেছি ইডই 34 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তো জিন্দিগি শেষের পথে। একটা প্রজন্মের পর আল্লাহ আর একটা প্রজন্ম তৈরি করে। হ্যাঁ, এই মাঠ, এই ময়দান, এই দেশকে ওনারাই তো ধৈর্য রাখবে। আমরা যখন ওয়াজ শুরু করি, একটা কথা মনে হয়েছে আপনাদেরকে গল্প হিসাবে শোনাই কথাটা। আমি প্রথম যখন ওয়াজ করি, প্রথম, আপনারা বিশ্বাস করেন, আমার জীবনের প্রথম ওয়াজের হাদিয়া হইল 20 টাকা। কথা বুঝছেন? 20 টাকা হাদিয়া প্রথম ওয়াজ। আর তখন কিন্তু 20 টাকারও অনেক দাম। 2.5 3 কেজি চাউল আছে,
20 টাকাই অনেক, আর 20 টাকা ভাইয়া তো কি নাছি আমার নাইস কেটা দেখে কুশিয়ে দরজা লাগায় নাইস আরম্ভ করছি। 20 টাকা ভাই লিছি ওয়াজ কই না, বাপরে বাপ ওয়াজ বুঝি অত পয়সা। আচ্ছা যাক, ওয়াজও যাইতাম ওই যে ঘোড়ার গাড়ি দিয়া, এই ঘোড়ার গাড়ি দুইটা বইতাম, মহিষের গাড়িও মাঝে মাঝে গেছি, এটা বাটি অঞ্চল ওইটা বইতাম, আর চাক্কা ঘুরতাছে কেতে রে ক্যাত 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 যাইতেছে, ওয়াজও যাইতেছে। জিগাই কি কই যাইতেছি বলে হুজুর ওয়াজও। লঞ্চ থেকে নামছি ফেহের মধ্যে, লঞ্চ থেকে নামছি ফেহ কাদার মধ্যে নামছি জুতা লাইন আতলইয়া, হ্যাঁ ব্যাগটা কান্দ লামার পরে আবার যারা নিচ হয়েছে আগায় হেরা টাইনে টুন্ডে নিচে লাইন মাসেরা বলে কেউ গ্রাম কোনটা বলে ওই যে হুজুর গ্রামটা এইটা। আমি কই সুবহানাল্লাহ। তখন যাউন কেমনে, ও গাড়ি আছে, হেরা খুব মানে আনন্দের সাথে কইতো গাড়ি আছে, কি গাড়ি, ওই যে গাড়ি খারাপ হয়েছে বৈশের গাড়ি। গিয়া উঠলাম বৈশের গাড়ি, এইটা এই ক্যাত 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 করে গেছে। হ্যাঁ ওয়াজ গিয়া দিহিও ওই যে কটকটটা বেসে হন মাইকদা, এই কটকটটা মাইক দুই হান্দা লটকাইতে রাখছে, আর উদ্দুর মোড়া একটা বুমা এখানোতে রাখছে, এটা নাক্কা 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 আওয়াজ করে, আর 2-3টা ফার্ম লাইট জ্বালাইয়া রাখছে। এই ফার্ম লাইটে ফু 5টা জন ফুঁকের আওয়াজ ধরে উঠছে, মাইকের আওয়াজ থেকে ফুঁর আওয়াজ বেশি। ওয়াজ করুন যা এই আলামত করে ওয়াজ করতাম, আবার কুদ্দুর ভরে ভরে লামাই লামাই এটা ফার্ম দিত, ফার্ম দিয়ে বলবার কেটার 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 কেটার, এত শব্দ কান হইলে ওয়াজ করুন যা। ঠিক আছে বলে কেটার কেটার করে ফাহেদা আমি জিকিরও লাগাই দিতাম, কেটার কেটার থেকে জিকির বালা। তো এই অবস্থা, অনেক কষ্ট করে আমরা ময়দানে ওয়াজ করছি। এক গ্রামে ওয়াজ করলে আরেক গ্রামে খবর হয়েছে, এই গ্রামে আবার আরেকটা মাহফিল হয়েছে। এইভাবে করে আমরা মাঠটা আস্তে 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 ছড়ছে। আর এখন তো আল্লাহর রহমত, দুনিয়া এত সহজ হয়ে গেছে গা, মৌলবী ভাড়া বৈশা ওয়াজ করলে এই এখন ওয়াজ হইতেছে, কালকা সকালবেলায় দেখবেন মৌলবী ভাড়ার ওয়াজ সারা দুনিয়া ছড়ে গেছে, জায়গা জায়গা চলে গেছে, মানুষের পকেটে পড়ে ওয়াজ জায়গা গেল। ওয়াজ করছি ওয়াজ গা দুর্দা ফখরও ঢুকে যায়, বেটা ফখরতে টান্দা বাইর করে চালাই যায়, আর জ্বালালির বুদ্ধি ওয়াজ করে, কি সহজ হয়ে গেছে। হ্যাঁ এই জন্য আমি তো মনে করি এখনকার সময়ে ওলামা হজরতদের জন্য একটা নেয়ামত হইয়া দাঁড়াইছে, হ্যাঁ প্রচারের একটা বিরাট মাধ্যম এটা। এখন আমাদের ছেলেরা, যুবক ছেলেরা আল্লাহর রহমতে এরা গান বাজনা বেশি শুনে না, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ছেলেরা এক সময় গান বাজনা শুনতো, এখন আমরা ছেলেরা ওয়াজ শুনে বিভিন্ন বক্তা পাল্টায় 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 পাল্টায়া এরা বয়ানগুলি শুনতে থাকে। হ্যাঁ রাতের বেলা বয়ান শুনতে শুনতে ঘুমায়া যা, বিভিন্ন কারীদের কেরাত তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়া যা, বিভিন্ন সুন্দর সুন্দর ইসলামিক গজল আছে এগুলো শুনতে শুনতে ঘুমায়া যা। আমরার যুবকরা অনেক পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে। একসময় তো গান আপনার ওই এই কলের গান, মুরব্বীরা তো দেখছেন এই কলের গান, এটা ওই হ্যান্ডেল যে দিত এমনি ঘুরাইতো, গট্টার 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 করতো, এটার ভিত্তিতে একটা মিউজিক বেরিত, এটা দিক করতো কি আসছে বাবা, এটার ভিত্তিতে আওয়াজ বেরো। পরে যখন আস্তে আস্তে রেডিও বেরিয়েছে তখন তো আরো আশ্চর্য, রেডিওর ভিতরে যখন এক বেড়া কথা কম, তখন এটা একখান থয়ে রাখলে সারা বাড়ি ঘরের মানুষ জমে বইছে, বাপরে বাপ এটার ভিত্তিতে মানুষের কথা ক, এই কথা ডাহাত থেকে নাই ভরে, এটা কেমন নাই ভরে। এর ভরে আস্তে আস্তে বেরোল টেলিভিশন, আরে বাবা বাবা রে ডাহা বইয়া বেড়া কথা কো, এটা ইহানো দেখা যা, সাংঘাতিক একটা ব্যাপার, এটা সাংঘাতিক ব্যাপার মনে হইতো। অহন এই টেলিভিশন কোনখান হয়েছে, পকেটও ঢুকছে, পকেটে পকেটে টেলিভিশন আছে, মোবাইলটা টান্দা বের করলেই সারাটা দুনিয়া মুষ্টির ভেতরে। এই জন্য মহতারাম হাজিরিন, আমার নবী পাকের শান নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। রসুলের শান নিয়ে কথা বললে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কথা শেষ হবে না। আপনারা ধৈর্য সহকারে গরমের মধ্যে বসছেন, কথাগুলি শুনছেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই।